My dear students, welcome to the English second paper class. Hope you were passing your days through study. You were enjoying new classes on new topics. You know that today we are going to cover a topic which name is transformation of sentences. You have already got 2 classes of this topic. Today we are going to start with the parts as follow. This is my lecture number 3 and I am Kausaruddin, lecturer, Department of English, Mohila College, Chattogram. Those who are doing my class for the first time, welcome once again. And my request to you, please be attentive and sincere to your study. You know, time is very important. However, as I told you, the topic that we are going to cover today is the transformation assertive to interrogative. It is very important topic for you. So, you have to be focused on today so that we can do it clearly. So, dear students, before entering to the main topic, let's see the structure of assertive and interrogative sentences. Let's go to start our class. Assertive to interrogative. At first, I introduce the structure of assertive sentence. Assertive sentence or statement sentence. In Bangla, হাবোধক বা না সূচক বাক্য, তুমি বিবৃতিমূলক বাক্যও বলতে পারবে। It's a 2 types. One is affirmative sentence and the other is negative sentence. Affirmative means হাবোধক বাক্য, negative means না বোধক বাক্য, negative statement. Structure, গঠন, subject plus verb plus extension. Verb 2 types. তুমি 2 ধরনের ভার্ব পেতে পারো, একটা হচ্ছে অক্সিলিয়ারি আর একটা মেইন ভার্ব। একটা एग्जांपल দেখো। নাম্বার 1, বেলাল প্লেইজ ক্রিকেট। বেলাল সাবজেক্ট, প্লেইজ ভার্ব আর ক্রিকেট অবজেক্ট, তুমি এক্সটেনশনও বলতে পারবে। নাম্বার 2, বেলাল ইজ প্লেয়িং ক্রিকেট। বেলাল সাবজেক্ট ইজ অক্সিলিয়ারি ভার্ব, প্লেয়িং মেইন ভার্ব, ক্রিকেট এক্সটেনশন অথবা অবজেক্ট। ওকে, নাও নেগেটিভ সেন্টেন্স, না বোধক বাক্য। স্ট্রাকচার দেখি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, তবে ভার্বের সাথে নেগেটিভ অথবা নেগেটিভ এক্সপ্রেশন থাকবে। আবারও বলছি, সাবজেক্ট প্লাস ভার্ব এক্সটেনশন, নেগেটিভ সেন্টেন্সে ভার্বের সাথে নট অথবা নেগেটিভ এক্সপ্রেশন তুমি পাবে। লেটস সি এক্সাম্পল নাম্বার 1, বেলাল ডাজ নট প্লে ক্রিকেট। বেলাল সাবজেক্ট, অক্সিলিয়ারি ভার্বের সাথে নট, প্লে মেইন ভার্ব, ক্রিকেট বাকি অংশ। নাম্বার 2, হি ইজ প্লেয়িং ক্রিকেট। হি ইজ সাবজেক্ট, হিজ এর সাথে নট, অক্সিলিয়ারি ভার্বের সাথে নট পেয়েছো, প্লে এর সাথে আইএনজি যুক্ত আছে, মেইন ভার্ব আর ক্রিকেট বাকি অংশ। ওকে, লেটস মুভ অন টু দ্য নেক্সট স্ট্রাকচার অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। It is 2 types, yes no question and WS question. Yes no question and WS question. Let's see the structure of yes no question. প্রথমে তুমি অক্সিলিয়ারি ভার্ব অর অক্সিলিয়ারি ভার্বের সাথে নট, অক্সিলিয়ারি ভার্ব পাবে অথবা তার সাথে নট পাবে, 2 ধরনের পেতে পারো। তাহলে অক্সিলিয়ারি ভার্ব যদি শুধু অক্সিলিয়ারি ভার্ব যদি পাও তাহলে ইয়েস কোয়েশ্চেন, আর অক্সিলিয়ারি ভার্বের সাথে যদি নট হয় তাহলে নো কোয়েশ্চেন। এরপর তুমি সাবজেক্ট পাবে। তাহলে আমরা ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারগুলো ভালো করে খেয়াল করি। প্রথমে আমরা অক্সিলিয়ারি ভার্ব পাবো, তারপর সাবজেক্ট পাবো। ওকে, তারপর মেইন ভার্ব যদি থাকে পাবো, তারপর এক্সটেনশন, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন পাবো। এরপর WH কোয়েশ্চেনের আমরা স্ট্রাকচার যদি ফলো করি, দেখো প্রথমে WH ওয়ার্ড পাবো। WH ওয়ার্ড, যে সমস্ত ওয়ার্ড দ্বারাই যে সমস্ত ওয়ার্ডের পূর্বে W এবং H থাকে এবং সেগুলো দিয়ে কোয়েশ্চেন করার জন্য ব্যবহার করা হয় তাদেরকে WH কোয়েশ্চেন বলে। WH কোয়েশ্চেনগুলো হোয়াট, হুইচ, হাউ, হোয়েন, হোয়ার, এগুলো তোমরা জানো কোয়েশ্চেনে ব্যবহার করলে এটা WH কোয়েশ্চেনগুলো পাবো এখানে সর্বপ্রথম। তারপর অক্সিলিয়ারি ভার্ব এবং
অক্সিলারি ভার্বও পেতে পারি, তার সাথে নট, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, তারপর এক্সটেনশন এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন পাবো। আমরা যদি ইয়েস নো কোয়েশ্চেনের এক্সাম্পল দেখে চলো। নাম্বার 1, ডাজ হি প্লে ক্রিকেট। প্রথমে অক্সিলারি ভার্ব ডাজ, হির সাথে ডাজ বসে, প্লে মেইন ভার্ব, এরপরে হচ্ছে ক্রিকেট, শেষে কোয়েশ্চেন মার্ক দিলাম। নাম্বার 2 দেখো, ডাজন্ট, অর্থাৎ আগেরটাতে নট ছিল না, এবার ডাজের সাথে নট আসছে, অর্থাৎ নট থাকতেও পারে নাও থাকতে পারে। এরপরে হি ভার্ব, সাবজেক্ট, প্লে ভার্ব, এরপর হচ্ছে ক্রিকেট অবজেক্ট অর এক্সটেনশন, শেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। ইয়েস নো কোয়েশ্চেন কেন? যে সমস্ত কোয়েশ্চেন আনসারে ইয়েস অর নো আসে সেটাই হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। আর ডব্লিউএস কোয়েশ্চেন হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যে সমস্ত কোয়েশ্চেনগুলো হয় সেগুলো হচ্ছে ডব্লিউএস কোয়েশ্চেন। যেমন এক্সাম্পল দেখি আমরা। নাম্বার 1, হোয়াট ইজ ইউর নেম। এখানে ইয়েস অর নো বলা যাবে না, তোমার নামেই বলতে হবে। তারপর আসো, তাহলে প্রথমে আছে ডব্লিউএইচ ওয়ার্ড, তারপরে অক্সিলিয়ারি ভার্ব, অথবা এরপরে হচ্ছে ভার্ব পেয়েছে, এরপরে ইউর নেম, বাকি অংশ কোয়েশ্চেন মার্ক। নাম্বার 2তে আসো, হাউ ডাজ হি ডু ইট। হাউ পেয়েছ, ডব্লিউএস ওয়ার্ড, তারপর হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, এরপর হি সাবজেক্ট, ডু মেইন ভার্ব, ইট বাকি অংশ অথবা অবজেক্ট, এখানে কোয়েশ্চেন মার্ক দিলাম। এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ডব্লিউএস কোয়েশ্চেনের এক্সাম্পল। Let's see the rules of the transformation of assertive to interrogative. Okay, now have a look. We are going to start the rules how you can transform assertive sentence into interrogative. Rule number 1, auxiliary verb যুক্ত assertive sentence। ভালো করে খেয়াল করো, auxiliary verb যুক্ত assertive sentence। এখন auxiliary verb যুক্ত auxiliary verb কোনগুলো? আমরা am, is, are, was, were জানি, এগুলো হচ্ছে টু বি ভার্ব। তারপরে টু হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। তারপর হচ্ছে টু ডু ভার্ব ডু, ডাজ, ডিড। এরপরে আমরা কিছু মডেল অক্সিলিয়ারি ভার্ব পাবো, মডেল অক্সিলিয়ারিস। হ্যাঁ, সেগুলো হচ্ছে কি তোমরা জানো, ক্যান, কুড, আমি মুখে বলে যাচ্ছি, ক্যান, কুড, হ্যাঁ, শেল, শুড, ওকে, উইল, উড, এটসেট্রা। এই সমস্ত অক্সিলিয়ারি ভার্বগুলো যখন আমরা কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে দেখব, ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় আমরা কিভাবে করতে পারি চলো দেখি। ইন্টারোগেটিভ সেন্টেন্সের সর্বপ্রথম স্ট্রাকচার আমরা জেনে আসছি, সেটা কি? প্রথম অক্সিলিয়ারি ভার্বটা বসবে, ইন্টারোগেটিভ করার সময় সর্বপ্রথম অক্সিলিয়ারি ভার্বটা আসবে, তারপর তার সাথে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে নট বা না বোধক শব্দ না থাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আসবে, আর যদি থাকে তাহলে আসবে না। ওকে, আবার বলছি, অক্সিলিয়ারি ভার্ব যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নট বা না বোধক শব্দ না থাকে ইন্টারোগেটিভ করার সময় অক্সিলিয়ারি ভার্ব প্রথমে বসে তার সাথে নট আসবেই। ওকে, আর যদি থাকে শুধু অক্সিলিয়ারি ভার্বটা প্রথমেই বসবে, নট আসবে না, এরপর সাবজেক্ট বসে যাবে। এরপর কি বসবে? সাবজেক্ট। তারপরে মেইন ভার্ব যদি থাকে বসবে, এরপরে বাকি অংশ বসে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে চলো আমরা প্রথম এক্সাম্পলটা করে ফেলি। প্রথমে আছে কি? নাম্বার 1, বাংলাদেশ ইজ আওয়ার হোমল্যান্ড। বাংলাদেশ ইজ আওয়ার হোমল্যান্ড। ওকে, তাহলে আসো, এখানে ইজ আছে। আমি তোমাদেরকে বলেছিলাম অক্সিলিয়ারি ভার্বগুলোকে তোমরা মেইন ভার্ব হিসেবে অনেক সময় পেতে পারো, তাহলে আমার এখানে ইজকে আমি অক্সিলিয়ারি ভার্ব হিসেবে নিয়ে আসলাম। এরপরে বাংলাদেশ ইজ আওয়ার হোমল্যান্ড, এই বাক্যে না বোধক অথবা নট শব্দটা নাই, তাই ইন্টারোগেটিভ করার সময় তোমাকে অবশ্যই কি নিয়ে আসতে হবে? নট নিয়ে আসতে হবে। তাহলে ইজের সাথে সর্বপ্রথম কন্ট্রাক্ট ফর্মে বসাই, সেটা হচ্ছে ইজেন্ট।
তাহলে ইজেন্ট, এরপরে আমি বলছি সাবজেক্ট বসে যাবে, তাহলে সাবজেক্ট হচ্ছে বাংলাদেশ, তাহলে ইজেন্ট বাংলাদেশ, এরপরে বাকি অংশ বসে যাবে আওয়ার হোমল্যান্ড। ওকে, কোয়েশ্চেন মার্ক দিতে কখনো ভুলবে না। তাহলে ইজেন্ট বাংলাদেশ আওয়ার হোমল্যান্ড। তারপর দেখো দি বয়েজ আর প্লেয়িং ফুটবল, এখানে আর আছে। ওকে, অক্সিলারি ভার্ব হিসাবে তাহলে নিয়ে আসো আর। নামবোধক কোনো শব্দ আছে এখানে? নাই, তাহলে তুমি আর এর সাথে কি নিয়ে আসবে? নট। তাহলে আরন্ট দি বয়েজ প্লেয়িং ফুটবল। আমি আবারও বলছি, আরন্ট অক্সিলারি ভার্বটা আগে নিয়ে আসলাম, নট বা নামবোধক কোনো শব্দ না থাকার কারণে নট নিয়ে আসলাম, আর এর সাথে নট আরন্ট কন্ট্রাক্ট ফর্মে বসালাম, তারপর সাবজেক্ট বসলো দি বয়েজ, এরপরে প্লেয়িং ফুটবল, বাকি অংশ বসে গেল, তারপর কোয়েশ্চেন মার্ক দিয়ে দিলাম। এরপরে দেখো নাম্বার 3, দে হ্যাভ গন হোম। এখানে হ্যাভ অক্সিলারি ভার্ব হিসেবে পেয়েছি, তাহলে হ্যাভটা আগে চলে আসবে। এবার তোমরাই বলো, হ্যাভের সাথে কি একটা নট আসা দরকার? হ্যাঁ, কারণ এখানে নট নেই, তাহলে নটটা নিয়ে আসবে হ্যাভেন্ট, এরপরে সাবজেক্ট বসবে হ্যাভেন দে গন হোম, হ্যাভেন দে গন হোম, শেষে কি দিবে? একটা কোয়েশ্চেন মার্ক। তারপর নাম্বার 4 দেখো, আই হ্যাভ নো ডাউট অ্যাবাউট দ্যাট। আই হ্যাভ নো ডাউট, হ্যাভ আছে, তাহলে হ্যাভটাকে আগে নিয়ে আসি। এখন দেখো আই হ্যাভ নো ডাউট, নো না বোধক একটা শব্দ আছে, তাহলে আমরা হ্যাভের সাথে এখানে নট নিয়ে আসব না, কারণ এখানে থাকলে এখানে আসবে না। অ্যাসার্টিভ সেন্টেন্সে নট থাকলে ইন্টারোগেটিভে নট আসবে না, আর যদি নট বা নাবোধক শব্দ না থাকে তাহলে আসবে। এই জিনিসটা তোমাদেরকে বেশি বেশি করে খেয়াল করতে হবে, আমি বারবার বলছি সেই জন্য। তাহলে আই হ্যাভ নো ডাউট অ্যাবাউট দ্যাট, এই সেন্টেন্সে নাবোধক শব্দ পেয়েছি, নো পেয়েছি, সেই জন্য আমি হ্যাভের সাথে আর নিয়ে আসি নাই। তাহলে হ্যাভ, শুধু হ্যাভটাকে সামনে নিয়ে আসলাম, এরপর সাবজেক্ট বসলো আই, তাহলে হ্যাভ আই। এখন কথা হচ্ছে নো চেঞ্জ হয়ে কি হবে? নো যদি থাকে এনি হয়ে যাবে, তাহলে হ্যাভ আই এনি ডাউট অ্যাবাউট দ্যাট, পুরোটা বসে গেল। তোমরা যদি জাস্ট আমি কিভাবে করছি সেটা যদি খেয়াল করো, আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। এরপরে দেখাও নাম্বার 5, উই ডু নট স্যাট আউট আর্লি ইন দ্য মর্নিং। উই ডু নট স্যাট আউট আর্লি ইন দ্য মর্নিং, ডু এর সাথে কি আছে? নট আছে, তাহলে আমার শুধু অক্সিলিয়ারি ভার্ব কি আসবে? ডু আসবে, নটটা কি আসবে না। তাহলে আসো ডু উই, এরপরে বাকি অংশ বসিয়ে দাও, ডু উই set out early in the morning, do we set out early in the morning, শেষে কোয়েশ্চেন মার্ক। ওকে, বুঝতে পেরেছ? তাহলে মাথায় রাখতে হবে শুধু একটা জিনিস, অক্সিলারি ভার্ব অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, ঠিক আছে, সে অক্সিলারি ভার্বকে ইন্টারোগেটিভ করার সময় সর্বপ্রথম নিয়ে আসবো, তারপর সাবজেক্ট বসবে, তারপর বাকি অংশ বসে যাবে। তবে আরেকটা কথা খেয়াল রাখতে হবে, যদি অক্সিলারি ভার্বের সাথে নট বা নাবোধক শব্দ থাকে ইন্টারোগেটিভে সেটা আসবে না, আর যদি না থাকে তাহলে অবশ্যই তোমাকে নিয়ে আসতে হবে। পরবর্তী এক্সাম্পল দেখো নাম্বার 6। ওকে, এখানে আমরা হি ক্যান ডু দ্য ওয়ার্ক, এখানে ক্যান মডেল অক্সিলারি পেয়েছে, কিন্তু ক্যানের সাথে কোনো নট নেই, তাহলে ক্যানকে আগে নিয়ে আসো এবং ট্যাগ ফর্ম করো নট নিয়ে আসার জন্য, তাহলে কান্ট, তাহলে কান্ট হি ডু দ্য ওয়ার্ক, কোয়েশ্চেন মার্ক। তারপরে দেখো নাম্বার 7, শি শুড স্পিক দ্য ট্রুথ, তাকে অবশ্যই সত্য কথা বলা উচিত, ঠিক আছে, সত্য সবসময় বলবে, সত্য না বললে সমস্যা, সত্যের সাথে থাকবে, জীবন সুন্দর হবে। তাহলে দেখা শুডকে আগে নিয়ে আসলাম, তার সাথে নট দিলাম কারণ এখানে কোনো নাবোধক শব্দ নাই, তাহলে শুডেন্ট শি স্পিক দ্য ট্রুথ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর সাথে সাথে এই জিনিসটা দেখে নিই, অক্সিলারি ভার্ববিহীন অ্যাসার্টিভ সেন্টেন্সকে কীভাবে ইন্টারোগেটিভ করতে হয়। অক্সিলারি ভার্ববিহীন অ্যাসার্টিভ সেন্টেন্সকে কীভাবে ইন্টারোগেটিভ করতে হয়, আমি মনে করি তোমরা জানো। শুধুমাত্র অক্সিলারি ভার্ব থাকে না, দুইটা টেন্সে, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর একটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তো তাদের জন্য কি করতে হয়, যেমন দেখো নাম্বার 8, সুমন গোজ হোম ইন টাইম, সুমন গোজ হোম ইন টাইম। ওকে, তাহলে সুমন হচ্ছে সাবজেক্ট,
গোজ হচ্ছে গো থেকে আসছে, তার সাথে ইএস যুক্ত আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভার্বের সাথে এস অথবা ইএস যদি যুক্ত থাকে। টোটাল কথা হচ্ছে এরকম, সাবজেক্টের পরে যদি ভার্বের সাথে এস বা ইএস যুক্ত দেখো, তখন তুমি ইন্টারোগেটিভ করার সময় সর্বপ্রথম কী নিয়ে আসবে? অক্সিলারি ভার্ব ডাস নিয়ে আসবে। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু অথবা ডাস হয়, তাহলে ডাস নিয়ে আসবে। এখানে কোনো নাবোধক শব্দ নাই, তাহলে ডাজের সাথে একটা কী আসবে? নট আসবে। তাহলে ডাজেন্ট, এরপরে হচ্ছে সুমন, তখন গোসটা শুধুমাত্র গো হয়ে যাবে, গো হোম ইন টাইম। কোয়েশ্চেন মার্ক দিলা, আশা করি বুঝতে পেরেছ। এরপর নাম্বার 9 দেখো, হি শোড হিজ এবিলিটি। তাহলে এখানে শুড আছে, শুডের ফার্স্ট ফর্ম, এটা সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট ফর্ম হলে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে তোমাকে ফার্স্ট ইনডিফিনিট টেন্সের জন্য অক্সিলারি ভার্ব কী নিয়ে আসতে হবে? ডিড নিয়ে আসতে হবে। তাহলে ডিডের সাথে এখানে যেহেতু নাবোধক কোনো শব্দ নাই, নট নিয়ে আসলাম, তাহলে ডিডেন্ট হি, তখন শুডটা কী হয়ে যাবে? শুধু শো হয়ে যাবে, হিজ এবিলিটি। ওকে, কোয়েশ্চেন মার্ক দিয়ে দিলা, হয়ে গেল। কোনো সমস্যা? আশা করি না। তোমরা এগুলো অনেকবার করেছ, 8, 9, 10, 6, 7ও করতে পারো। আমি এখানে আবার করাচ্ছি শুধুমাত্র তোমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য। ওকে, লেটস মুভ অন টু দ্য নেক্সট রুল। ওকে, রুল নাম্বার 2 আমরা এখানে দেখতে পাচ্ছি এভরিবডি, এভরিওয়ান, অল যদি সাবজেক্ট হয়, এভরিবডি, এভরিওয়ান, অল যদি সাবজেক্ট হয় অ্যাসার্টিভ সেন্টেন্সে, ইন্টারোগেটিভ করার সময় হু প্লাস নেগেটিভ ইন্টারোগেটিভ, হু প্লাস নেগেটিভ ইন্টারোগেটিভ। তাহলে আমি আবারও বলছি, একটু ভালো করে খেয়াল করো। অ্যাসার্টিভ সেন্টেন্সে এভরিবডি, এভরিওয়ান, অল যদি সাবজেক্ট হয়, তাহলে ইন্টারোগেটিভ করার সময় আইএনটি দিয়ে আমি ইন্টারোগেটিভ বুঝাচ্ছি, দেখো আবার ইন্টারন্যাশনাল বুঝিও না। তাহলে দেখো এভরিবডি, এভরিওয়ান, অল যদি সাবজেক্ট হয় কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে, ইন্টারোগেটিভ করার সময় হু প্লাস নেগেটিভ ইন্টারোগেটিভ। নেগেটিভ ইন্টারোগেটিভ মানে কি? ইন্টারোগেটিভ হবে, তবে সেখানে নট অথবা নাবোধক এক্সপ্রেশন থাকবে। তাহলে আমরা এক্সাম্পল দেখি, চলো। প্রথমে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে দেখি। এভরিবডি আছে, এরপরে দেখো উইশড আছে, ভার্বের ফার্স্ট ফর্ম টু বি হ্যাপি। তাহলে এখানে এভরিবডিকে তুমি কী হিসেবে পাচ্ছ? সাবজেক্ট হিসেবে পাচ্ছ। কী হিসেবে পাচ্ছ? সাবজেক্ট হিসেবে। তাহলে হু, তাহলে এভরিবডির পরিবর্তে কী বসবে? হু বসবে। ওকে, এখানে উইশড হবে না, উইশেস। এভরিবডি উইশেস টু বি হ্যাপি। ঠিক আছে, তাহলে ভার্বের সাথে অ্যাস অথবা ইয়েস, সাবজেক্টের পরে ভার্বের সাথে অ্যাস অথবা ইয়েস থাকে কোন টেন্সে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি করতে হয়, নেগেটিভ করতে হলে, তখন আমরা বলছি ডাব্লিউএস ওয়ার্ডের পরেই অক্সিলারি ভার্বটা বসে যায়। তাহলে এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং ভার্বের সাথে অ্যাস অথবা ইয়েস আছে, তখন কী আসবে? ডাজ আসবে। এই বাক্যে কোনো নাবোধক শব্দ নাই, তাহলে ডাজের সাথে কী আসবে? নট আসবে। তাহলে হু ডাজ নট, তখন উইশের সাথে ইয়েসটা উঠে যাবে, হু ডাজ নট উইশ টু বি হ্যাপি। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি একটু দ্রুত আগাচ্ছি, কারণ অনেকগুলো রুল, সময় কম। ঠিক আছে, না হয় এমবি আবার বেশি হবে, ভিডিওটা বড় হয়ে যাবে। ঠিক আছে, অনেকের দেখতে কষ্ট হবে। তাহলে আবার একটু বলি, এভরিবডি, এভরিবডি, এভরিওয়ান, অল যদি সাবজেক্ট হয় কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে, তাহলে ইন্টারোগেটিভ করার সময় এভরিবডি, এভরিওয়ান, অলের পরিবর্তে হু বসাবে। তারপর যেহেতু নেগেটিভ ইন্টারোগেটিভের কথা বলা হচ্ছে, তাহলে দেখো উইশের সাথে ইএস যেহেতু আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে অ্যাস অথবা ইয়েস থাকলে তখন ডাজ আসে। যেহেতু নাবোধক কোনো শব্দ নয়, নট আসবে, তাহলে ডাজ নট, উইশের সাথে ইয়েসটা উঠে যাবে, এরপর বাকি অংশ বসিয়ে কোয়েশ্চেন মার্ক দিব। তারপর দেখো অল সাবজেক্ট হিসেবে আছে, অল ডিসলাইকস এ লায়ার, সবাই মিথ্যাবাদীকে অপছন্দ করে, কেউ মিথ্যাবাদী হিসেবে খ্যাতি লাভ করবে না, তাহলে সবাই অপছন্দের পাত্র হবে সবার। তাহলে আমরা অলের পরিবর্তে হু বসালাম। ঠিক আছে, এরপরে এখানে যেহেতু নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ করতে হলে তাহলে এখানে যেহেতু ভার্বের সাথে অ্যাস অথবা ইয়েস আছে, ডাজ আসবে, তার সাথে একটা নট, তাহলে হু ডাজন্ট বা ডাজ নট, তুমি যেভাবে মন চায় ওইভাবে লিখতে পারবা। এরপরে হচ্ছে ডিসলাইক, অ্যাসটা উঠে যাবে, এ লায়ার। ওকে,
কোয়েশ্চেন মার্ক দিয়ে দিবা, শেষ। সাথে সাথে এটা বুঝে নিই, এভরি অথবা অল প্লাস যদি কোনো নাউন থাকে, এভরি অল প্লাস যদি কোনো নাউন থাকে, তখন ইন্টারোগেটিভ করার সময় তুমি কি করবে? ইজ দেয়ার এনি, এভরি অথবা অলের পরিবর্তে ইজ দেয়ার এনি বসবে। তারপর এই যে খালি জায়গা আছে সেখানে নাউনটা বসে যাবে, হু বসে নেগেটিভ ইন্টারোগেটিভ হবে। আবারও হু বসে কি হবে? নেগেটিভ ইন্টারোগেটিভ, অর্থাৎ একসাথে ইন্টারোগেটিভ করব তবে নেগেটিভও করব। তাহলে চলো, অল মেন হেট এ লায়ার, অল মেন হেট এ লায়ার। তাহলে অলের পরিবর্তে কি বসবে? ইজ দেয়ার এনি, ইজ দেয়ার এনি। ওকে, এরপরে ওই যে নাউনটা বসে গেল, ইজ দেয়ার এনি ম্যান। এরপরে হুটা বসালাম। এরপরে দেখো এখানে হেট আছে, ভার্বের বেস ফর্ম আছে। ওকে, ভার্বের বেস ফর্ম আছে এবং এর সাথে এস বা ইএস নাই, তখন এটার সাথে আসবে কি? এটার সাথে আসবে কি? ডু আসার কথা। কিন্তু হু কাকে ডিনোট করছে দেখো? সিঙ্গেল ম্যানকে ডিনোট করছে, সিঙ্গুলার, তখন ডাস আসবে। এরপর যেহেতু নট বললাম, নট আসবে, নেগেটিভের জন্য নট আসবে। ঠিক আছে, তাহলে হু ডাজ নট, ওকে, হেট এ লায়ার। শেষে কি দিবে? কোয়েশ্চেন মার্ক দিতে ভুলবে না, তাহলে যা করবে হ্যাঁ কোনো ভালো ফলাফল হবে না। ওকে, মার্কস পাবে না। তারপর দেখা এভরি মাদার লাভস আ চাইল্ড। তাহলে এখানেও তুমি করতে পারবে কীভাবে? ইজ দেয়ার এনি, তাহলে এভরির পরিবর্তে ইজ দেয়ার এনি, এরপরে মাদারটা বসিয়ে দিলাম। ঠিক আছে, ইজ দেয়ার এনি মাদার। ওকে, হু, তারপর লাভের জন্য হ্যাঁ লাভের সাথে এস আছে, ডাস আসবে। এরপর নাবোধক শব্দ নয়, নট আসবে। ঠিক আছে, আর ডাজ নটের জন্য লাভের সাথে এসটা উঠে যাবে। হু ডাজ নট লাভ হার চাইল্ড। ওকে, লেটস মুভ অন টু দ্য নেক্সট রুল, নাম্বার 3। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নোবডি, নো ওয়ান, নান থাকে, তাহলে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি কি থাকে? নোবডি, নো ওয়ান, নান থাকে, তাহলে ইন্টারোগেটিভ করার সময় কি বসাবো? তাদের পরিবর্তে হু বসাবো, তাদের পরিবর্তে হু বসাবো। যেমন দেখো, নোবডি ডিসলাইকস মানি, কেউ টাকাকে অপছন্দ করে না, সবাই চায় আমার আরও হোক টাকা। ঠিক আছে, তাহলে চলো, নোবডির পরিবর্তে আমরা কি বসাবো? ইন্টারোগেটিভ করার সময় শুধু হু বসাবো। হু বসিয়ে কি বসাবো? বাকি অংশ যেমন আছে তেমন করে বসিয়ে দিব। তাহলে হু ডিসলাইকস মানি, শেষে কি হবে? কোয়েশ্চেন মার্ক। হু ডিসলাইকস মানি, শেষে হবে কি? কোয়েশ্চেন মার্ক। এরপরে দেখো, নান ক্যান ডু দিস, নান ক্যান ডু দিস, নান শব্দটা আছে, তাহলে তুমি কি লিখবে? হু ক্যান ডু দিস, কোয়েশ্চেন মার্ক দিবে। মন চাইলে তুমি কিভাবে করতে পারো? অর দিয়ে আরেকটা করে দেখিয়ে দিই। ঠিক আছে, যেহেতু ক্যান আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে ক্যানটা সর্বপ্রথমে যাবে, নানটা কি হবে? এনি ওয়ান, তাহলে ক্যান এনি ওয়ান ডু দিস, এভাবেও করতে পারবে, তোমার কাছে যেটা ভালো মনে হয়। আমি এখানে লিখে রেখেছি, যদি কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সে নোবডি থাকে সেটা এনিবডি করতে পারবে, নো ওয়ান থাকলে এনি ওয়ান, নো হোয়ার থাকলে এনি হোয়ার, নাথিং থাকলে কি? এনিথিং। ওকে, অর্থাৎ নো থাকলে এনি, তার সাথে যেটা থাকে সেটা বসাবো। ওকে, নাও লেটস সি দ্য অ্যানাদার রুল নাম্বার কি? 4। দেখো, নাথিং শুরুতে থাকলে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে, ঠিক আছে, নাথিং যদি শুরুতে থাকে অর্থাৎ সাবজেক্ট হিসেবে পাও, তাহলে হোয়াট বসবে তার পরিবর্তে। আর নাথিং যদি কি থাকে? মাঝখানে থাকে, ঠিক আছে, তখন কি বসাবে? এনিথিং, তখন কি বসাবে? এনিথিং। চলো আমরা দেখি এক্সাম্পল। ওকে, তাহলে নাম্বার 1, নাথিং ইজ ইম্পসিবল, নাথিং শব্দটাকে তুমি প্রথমে পেয়েছো। ঠিক আছে, তাহলে যদি শুরুতে থাকে তাহলে হোয়াট বসাবে, তাহলে নাথিংয়ের পরিবর্তে আমরা কি বসাই? হোয়াট। ঠিক আছে, তাহলে হোয়াট ইজ ইম্পসিবল, হোয়াট ইজ ইম্পসিবল। ওকে, এরপরে দেখো, হি নোজ নাথিং অ্যাবাউট দ্য ম্যাটার, হি নোজ নাথিং অ্যাবাউট দ্য
ম্যাটার। তাহলে হি হচ্ছে সাবজেক্ট, নোস নাথিংটা তুমি বাক্যের মাঝখানে পেয়েছো, এখানে হি সাবজেক্ট হিসেবে বসে। ঠিক আছে, তাহলে তুমি ইন্টারোগেটিভ করবে। আমরা জানি ইন্টারোগেটিভ করার সময় সর্বপ্রথম অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আসতে হবে নাকি? এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই, নোস ভার্বের সাথে একটা এস যুক্ত আছে, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ভার্বের সাথে এস যুক্ত থাকলে সেখানে কি আসবে? ডাজ আসবে। ওকে, আর এখানে না বোধক একটা শব্দ আছে নাথিং, তাহলে ডাজের সাথে আর নট আসবে না, হি বসে যাবে সাবজেক্ট, আর নো বসে যাবে এস ছাড়া, কারণ ডাজের সাথে ডাজ বসার কারণে নো এর এসটাও উঠে গেল। এরপর নাথিংটা কি হয়ে যাবে? দেখো এনিথিং, তাহলে নাথিংটা হবে এনিথিং। তাহলে ডাজ হি নো এনিথিং অ্যাবাউট দ্য ম্যাটার? কোয়েশ্চেন মার্ক দিবে। ওকে, কোয়েশ্চেন মার্ক দিবে। ডাজ হি নো এনিথিং অ্যাবাউট দ্য ম্যাটার? ডাজ হি নো এনিথিং অ্যাবাউট দ্য ম্যাটার? বুঝতে পেরেছ? ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? বারবার দেখবে, বারবার দেখবে, একবার যদি না বুঝো বারবার দেখবে। ওকে, লেটস সি দ্য লাস্ট রুল, রুল নাম্বার 5 অফ টুডেজ ক্লাস। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাসার্টিভ সেন্টেন্সে তুমি যদি ইট ডাজ নট ম্যাটার পাও, ইট ডাজ নট ম্যাটার, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ইট ডাজ নট ম্যাটার পাও ইন্টারোগেটিভ করার সময়, ঠিক আছে, হোয়াট দো বসবে। ইন্টারোগেটিভ করার সময় কি বসবে? হোয়াট দো, সোজা কথা। ইট ডাজ নট ম্যাটার যদি পাও ইন্টারোগেটিভ করার সময় কি বসবে? হোয়াট দো বসবে। তাহলে আমরা এখানে পেয়েছি কিনা ইট ডাজ নট ম্যাটার, ঠিক আছে, তাহলে আমি এখানে বসাই দিব কি হোয়াট দো, ঠিক আছে, বাকি অংশ বসিয়ে দিব। দেখো যেমন আছে তেমন, কোনো চেঞ্জ হবে না। কোয়েশ্চেন মার্ক কিন্তু দিতে হবে। তাহলে হোয়াট দো ইফ উই লস দ্য গেম। ওকে, বুঝতে পেরেছ? ইট ডাজ নট ম্যাটার পরিবর্তে ইন্টারোগেটিভ করার সময় হোয়াট দো বসালাম, বাকি অংশ সুন্দর করে বসিয়ে দিয়ে শেষে একটা টিপ পরিয়ে দিলাম, মানে কোয়েশ্চেন মার্ক বসিয়ে দিলাম। ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য কোয়েশ্চেন মার্ক অবশ্যই দরকার, না হলে হবে না। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, দ্যাটস অল ফর টুডে। You can practice more and more using a grammar book. Stay healthy and hearty. Bye.